हाई फ्रेंड वेलकम टू माई चैनल जाना प्रिंटिंग। आशा करी আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমার বাড়িতে আজকে ট্রেনিং চলছে, স্ক্রিন প্রিন্টিং ট্রেনিং। তো আজকে যে ভাই এসছে আমার ওই ঝাড়গ্রামের ওই দিক থেকে। তো ভাইয়ের মুখ থেকেই শুনে নেবেন কোথা থেকে এসছে ভাই। তো আজকে যে ভাই এসছে আমার কাছে এই প্লাস্টিক পেপারের উপর যে প্রিন্টিংটা হচ্ছে এটার উপর, তো এটা আজকে শিখতে এসছে আমার কাছে যে প্লাস্টিক পেপারের উপর প্রিন্ট এবং এই যে আমাদের হালখাতা নতুন বছরের যে ক্যালেন্ডার প্রিন্টিং হয়, এই যে ক্যালেন্ডার প্রিন্টিং এবং এই যে বিয়ের কার্ড। তো আজকে ভাই এসছে আমার কাছে বিয়ের কার্ড প্রিন্টিংও শিখতে। তো এই যে বিয়ের কার্ডের বান্ডেল। তো আজকে যে ভাই এসছে আমার কাছে কি করে ভাই আমার সাথে পরিচয় হলো ফার্স্ট, তো ভাইয়ের মুখ থেকে আপনারা শুনে নিন। তো ভাই তুমি কোথা থেকে এসছো আমার একটু ইউটিউব চ্যানেলে বলে দাও। ঝাড়গ্রাম থেকে। তো আমাকে ফার্স্ট কোথায় দেখেছো? আমার ভিডিও ইউটিউবে দেখেছিলে। তো দেখার পর কি মনে হয়েছিল? কাজটা শিখতে পারবো। তো আজকে তো তুমি আমার বাড়িতে এলে, তো আগের থেকে একটা ফাইনাল আমাকে বুকিং করেছিলে নিশ্চয়ই ফোনের মাধ্যমে। তো আমি বলেছিলাম একটা বুক করলে তুমি ডেট পেয়ে যাবে। তারপর আমি বলছিলাম যে বুধবার আমার বাড়িতে ট্রেনিং আছে, তুমি যদি আসো হবে। আমার পরবর্তীতে বৃহস্পতিবার ওখানে ট্রেনিং আছে সাঁতরাগাছিতে। তো আজকে যে তুমি এই ঝাড়গ্রাম থেকে আমার বাস রুট হয়ে ট্রেন রুট হয়ে আমার বাড়ি পর্যন্ত এলে, কোনো অসুবিধা হয়েছে আসতে? না অসুবিধা হয়নি। আমার বাড়ির থেকে নেমে তারপর বাস থেকে নেমেছি, তারপর দাঁড়ায় দিয়েছিল আনতে, কোনো অসুবিধা হয়নি। কোনো অসুবিধা হয়নি তো? তো এখন তো এই সকাল থেকে এসছো, আসার পর যে আমি কিভাবে ফ্রেম কত নম্বর হয় বা এই তেল কালির ফ্রেমটা কত নম্বর হয় বা তেল কালিতে কি যে প্রিন্ট করানো হয় সবটা তো বুঝেছি। এবং সোনাকোটটা তো এই যে আমি তৈরি করে নিয়েছি, এখন এই কাপড়ের উপর লাগাবো। তো তোমার এখানে বুঝতে কি কোনো অসুবিধা হয়েছে? না হয়নি তো? তো এই কাজটা একদিনে কি ট্রেনিং যে আমি দিচ্ছি এটা কি সম্ভব একদিনে কাজটা শেখানো? হ্যাঁ, একদিনে কাজ শেখানো সম্ভব। তো তুমি তো আশা করে এসছো যে একদিনে আমি শিখে বাড়ি চলে যাব। তো নিশ্চয়ই সেই আশাটা আমি পূরণ করব। তো আপনারা ভিডিওটা যদি আমার এই ভালো লেগে থাকে বা চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখুন। তাহলে কি হবে, আমি যখনই নতুন ভিডিও আনবো আপনাদের মোবাইলে নোটিফিকেশনগুলো চলে যাবে। তো দেখুন কিভাবে এখানে প্র্যাকটিক্যাল ট্রেনিং করানো হয়। এই ট্রেনিংটা আমার সাঁতরাগাছিতেও করানো হয়। আমার নেক্সট ট্রেনিং সেন্টার স্টার্ট হচ্ছে, সেটা হচ্ছে দক্ষিণ বর্ধমানে আমার স্টার্ট হচ্ছে। তো সেটা আমি বলে দেবো আপনাদেরকে। তো এখন দেখুন কিভাবে প্র্যাকটিক্যাল ট্রেনিং করানো হয়। তো ভাই তুমি এদিক থেকে ঘুরে যাও, এটা সরিয়ে দাও। আমি জাস্ট মিডিলে হালকা হাত দিয়ে রেখেছি। রংটাকে দেখো, এই দেওয়ালে লাগছে না, দেখো পুরোটা রংটা লেগেছে। বাস এইবার তুলে নেবে, একসাথে তুলে নেবে, শুধু তুলে নেবে, বেশি জানবে না, জাস্ট তুলে নেবে। ওখানে সোজা পাওয়া যাচ্ছে, ওই কাঠটা এসে সোজা হয়ে যাচ্ছে। জিনিসটা বুঝতে পারলে? উঠে গেছে, বাস ছাড়া যাবে। কাপড়ে হাত তুলছ। এবার দেখো দু সাইডে মোটা রং আছে, এই যে রংটা লেগে আছে, এটা কি করবে, চামচ দিয়ে জাস্ট এরকম করে হালকা করে টিপ দিয়ে তুলে নেবে। আর কোনো জায়গায় রং আছে? পুরো ক্লিয়ার চলে এসছে কানটা? কোনো দাগ এসছে কোনো জায়গায়? কোনো দাগ এসছে? তো এইবার তুমি কি করবে, হেয়ার ড্রাই দিয়ে এটা শুকনো করবে। হেয়ার ড্রাই নিশ্চয়ই গরম হাওয়া দেয়। হেয়ার ড্রাই যদি লাইলন কাপড়ের উপর সামনে দাও, এটা কাপড়টা পুড়ে দেবে। তাহলে কী করতে হবে, একটু ডিস্টেন্স মেনটেন করতে হবে। তাহলে কি এক চাক্ষুর দূর মতো দেবে, এক চাক্ষুর দূর থেকে হাওয়াটা দেবে। তো এটা হাওয়াটা একটা সার্কেলে শুকনো করবে, তাহলে তোমার কোনো দিকে শুকনো কম বেশি হবে না। কি সার্কেলটা নিশ্চয়ই জানো, আমি অনেকজনকে দেখেছি 1 2 3 4 এরকম করে লাইন দিয়ে। দেখো আমি দেখিয়ে দিচ্ছি, জাস্ট এটা অন করবে। এবার কী করবে, এই নিচ থেকে 1 করে তুলবে, ওটা দেবে। আবার ওর একটু স্টেপ ছাড়বে 2-এ নামবে, আবার একটু স্টেপ ছাড়বে 3-এ উঠবে, আবার একটু স্টেপ ছাড়বে 4-এ নামবে, আবার একটু স্টেপ ছাড়বে 5-এ উঠবে, আবার একটু 6-এ নামবে। এইভাবে স্টেপ বাই স্টেপ উঠবে। ওঠার পর দেখবে যখন এবারে কমপ্লিট হয়েছে আমার ধার পর্যন্ত, তারপরে আবার আরবার এদিকে ঘুরে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 বন্ধ করো। তো আমার এই যে শুকনোটা হয়ে গেছে, আমি হেয়ার ড্রাই দিয়ে শুকনো করে নিয়েছি। 10-15 মিনিট মতো শুকনো করেছি, নাকি 10-15 মিনিট তো হয়েছে। তো শুকনো হয়ে যাওয়ার পর আমি এখন এটা লাইট বক্সে বসাবো। তো আমার বাড়ির লাইট বক্সটা একটু বড় রয়েছে,
আর আমার সাঁতারগাছির একটু ছোটো লাইট বক্স আছে। তো এখন লাইট বক্সে বসাচ্ছি, বসানোর পর আমি টাইমটা হয়ে গেলে জলে নিয়ে গিয়ে দেখবো যে এক্সপোজিংটা ঠিকভাবে এসছে নাকি। তো আজকে যে ভাইকে প্রিন্টিংটা শেখাবো, তো এটা আজকে প্লাস্টিক পেপারের উপর, তো এই যে প্লাস্টিক পেপারের উপর প্রিন্টিংটা করেছি, তো এই প্লাস্টিক পেপারের উপর আমি প্রিন্ট করে দেখাবো। তো আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো এখন আমি এটা লাইট বক্সে বসেছি, আপনারা ভিডিওটা বসানোর পর আমি তখন এক্সপোজিং করে আপনাদেরকে দেখাচ্ছি। তো ভিডিওটা ঠিক আছে, ওটা তোমার ওটা 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 সমান করেই বসাও, অসুবিধা নেই। পেপারটা সমান ছিল। আচ্ছা দেখো, এদিকে দেখো লেখাটা আমার এদিকে যেহেতু এত বড় স্ক্রিন, আমার রং টেনে লাভ নেই, কারণ স্ক্রিনটাকে এদিকে ঘুরে দিলেই হয়ে যাবে। বাস না, বসা বসা যেদিকে হোক বসাও। দেখলে এবার বুঝতে পারলে জিনিসটা, এদিকে ঘোরাও, সামনে গেলে এসছে সবটা। এবার আমাকে একটু স্প্রে মারতে হবে। এখন ধরো, এরকম ধরো, এরকম ধরো, স্প্রেটা এরকম ওখান ধরো, স্প্রেটা মারলে লেখাগুলো ক্লিয়ার ছাড়বে। দেখো ছাড় দিছে। ছাড় দিছে লেখাগুলো। হয়ে গেছে। তো এই যে আমি সামনে গিয়ে দেখাচ্ছি, তো স্ক্রিনের এক্সপোজিংটা আমার চলে এসছে। তো এবার ভাই দেখো জিনিসটা বুঝতে পারলে তো, কেমন এলো বুঝতে পারলে? জল দেওয়ার পর আমি তারপরে স্প্রেটা মারছি যাতে লেখাটা ক্লিয়ার খোলে। এবার বোঝা গেল যে জিনিসটা বাড়িতে গিয়ে পারবে। তো এখন এটা শুকনো হোক, শুকনো হওয়ার পর আমি পেপারের উপর প্রিন্ট করে দেখাবো। তো আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখুন, আর ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে শেয়ার করুন। তো আমার স্ক্রিনের এক্সপোজিংটা হয়ে গেছে, ভাই নিজেই করলো। তো এখন আমি এই প্লাস্টিক পেপারের উপর প্রিন্ট করব, এখন এই যে পলি পেপারের উপর। তো এখন আমার এটার জন্য আমি পলিপপ কালিটা রেডি করে নিয়েছি। তো ভাই দেখলি তো কেমন করে এটা তৈরি করলাম। তো কালিটাকে আমি রেডুসার দিয়েই তো পাতলা করেছি। তো এখন পাতলা করে নিয়েছি, এখন আমি প্রিন্ট করব। তো আগে কাগজের উপর প্রিন্ট করছি। তো আগে আমি এই 10 ইঞ্চি স্কুজার দিয়ে একটা টানছি, টানার পর আমি ভাইকে বসাবো। তো এই যে আমার কাগজের উপর প্রিন্টিংটা ঠিক এসছে, ভালোভাবে এসছে। তো এবার আমি একটা পেপারের উপর একটা প্রিন্ট করব, তারপর আমি ভাইকে এই যে পেপার আমি দেখাচ্ছি, তো পেপারটার উপর আমি একটা প্রিন্ট করে তারপর আমি ভাইকে বসাবো। তো আজকের যে ট্রেনিংটা হচ্ছে এটা প্লাস্টিক পেপারের উপর প্রিন্টিং করানো হচ্ছে। তো দেখলে তো রংটা কেমন তুলে নিয়ে আবার রাখছি, ওই রংটা আবার দ্বিতীয়বার আসবে। তো এই যে দেখো, তো আমার এই যে পেপারের উপর প্রিন্টিংটা হয়ে গেছে। তো এই যে আমার দেখতে পেলে তো যে প্রিন্টিংটা কেমন এসছে, ক্লিয়ার এসছে। তো এবার তুমি নিজে বসে পাশে বসে এইভাবে ধরো, ধরে টেনে নিয়ে আসো এক সুরে, মিডিল করে, মিডিল হাত একবারে মিডিল, 4টে আঙুল চারিদিকে, মানে চারিদিকে ভর থাকবে। বাস এই একটা টেনাচ্ছি, দেখো এই রংটা উঠে যাবে। ওই রংটা আবার দ্বিতীয়বার ওখানে টানা হয়ে আছে। এবার ছেড়ে দাও, এবার পেপার তুলে দেখো,
দেখাও ওদিকে। তো কেমন এসছে এবার তুমি নিজে এই দিক থেকে দেখো। ভালো আছে। ভালো এসছে, ক্লিয়ার এসছে প্রিন্ট। হুম। তো আবার করো, আবার পেপার দিয়ে বসাও। তো এই যে আমি সামনে গিয়ে দেখাচ্ছি, তো প্রিন্টিংটা কেমন এসছে আপনারা কমেন্ট করে বলবেন। তো এটা প্লাস্টিক পেপারের উপর প্রিন্ট হচ্ছে। এদিকে এলো, এদিকে, এদিক থেকে। সেইভাবে, সেই মতো ম্যাথ ধরবো না, মিডল করে, হাত মিডল করে ঝুলাও। স্কুজার ঝুলানো হবে, স্কুজার এইভাবে এইভাবে টানা হয়, এইভাবে টানো, জেকে টানো, টানো জেকে, ঝাঁকর জেকে টানো, তুলো, ব্যাস। এবার রঙটা ঝরে যাচ্ছে, ওই রঙটা আবার দ্বিতীয়বার ওখানে লেগে যাবে, এবার দৌড়ে যাবে। এবার যেখানে যেখানে রঙ পড়ছে, তো এই যে ভাই করলো, আবার করো। কাপড়টা কোথায় দেখি, ওই কাপড়টা এখানে রঙটা ফেলে দিলে কি হয়েছে দেখে বুঝতে পারলে এবার জিনিসটা কি হয়েছে, বুঝতে পারলে এবার ভাবে না, ভাববে তুলো, আবার যাও। দেখো আমার রং পড়েছে একটু, আবার টানো। সেইভাবে টেনে আসে, এই রংটা টেনে এখানে কাঠে উঠে ওখানে যাবে, ঝুলাতে হবে। এরকম করলে প্রিন্ট রং বেরোবেই না, এইভাবে ঝুলাতে হবে। এই স্টিপ, এই টিপ এখানে রেখে এখানে শেষ করতে হবে। বাস, এই রংটা উঠে যাও, বাস। এবার দেখো, এবার নিজে দেখো, এই যে দেখো প্রিন্ট এসছে, কেমন এসছে, ক্লিয়ার এসছে। তো এই যে দেখো, এটা প্লাস্টিক পেপার, ছবি তো প্লাস্টিক পেপারের উপর প্রিন্ট হচ্ছে, দেখো। আবার করো। সামনে গেলে মারা বলতে তো এই যে ভাই প্রিন্ট করলো, এই যে দেখো। তো এই যে প্রিন্টিং হচ্ছে প্লাস্টিক পেপারের উপর। আজকে যে আমার ট্রেনিংটা হচ্ছে, এটা প্লাস্টিক পেপারের উপর প্রিন্ট করানো হচ্ছে। ভাইকে নিজেই বলছিল যে আমি প্লাস্টিক পেপারের উপর প্রিন্টিংটা শিখবো তেলকালিতে। ওদিকে যেত হাত হেলার এরকম ভালো লাগে না। সেদিক থেকে তুলে বন্ধ করে দেবেন। সেরকম 100 টেনে নিয়ে এই যে এবার তুমি বলো, এই যে প্রিন্টিংটা আজকে এখন শিখলে বা দেখলে, তো এখন এই পেপারের উপর প্রিন্টিংটা বাড়িতে গিয়ে করতে পারবে তো? করতে পারবে তো? তোমার মতো যারা কাজ শিখতে চায়, তুমি তাদেরকে একটু কি বলতে চাও বলো। এই কাজটা তোমার মতো যারা প্রিন্টিং শিখতে চায়, তুমি তাদেরকে একটু কি বলতে চাও, একটু ইউটিউবে বলে দাও। যারা মানে কাজ প্রিন্টিং কাজ করতে ইচ্ছুক আর কি, দাদার সঙ্গে যোগাযোগ করবে, মানে প্র্যাকটিক্যাল ভাবে আর হাতে কলমে শিখিয়ে দেবে। তোমার কাজটা শিখতে এখন ভালো লেগেছে তো? তুমি বাড়িতে গিয়ে পারবে তো? তো এই বললাম। তো ভাই ঝাড়গ্রাম থেকে এসেছিল, তো আজকে কাজটা ভাইকে শেখালাম। তো এখন আমি স্ক্রিনটাকে ধুয়ে দেবো। তো সবাই ভালো থাকুন, আর ভিডিওগুলো আমার ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে শেয়ার করুন। আর যারা আমার এখানে চ্যানেলে এসে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখুন। তো সবাই ভালো থাকুন, এটাই চাইবো। বাংলায় শুনুন, বাংলায় দেখুন, বাংলাকেই ভালোবাসুন। জানা প্রিন্টিংয়ের পক্ষ থেকে নমস্কার।